প্রায় ১.৫ মাস ধরে বিকল গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের ৩টি পাম্প, ফলে বোরো আবাদে যেতে পারছে না কৃষকেরা। আবার ধানের চারা রোপণ করেও বিপাকে পড়েছেন অনেক কৃষক। জিকে প্রকল্পের আওতায় বেশিরভাগ এলাকায় বিকল্প পানির উৎস না থাকায় চলতি মৌসুমে চরম ভোগান্তিতে কৃষক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। কুষ্টিয়ায় জিকে সেচ প্রকল্পের আওতায় প্রায় ১১,১৪০ হেক্টর জমিতে ধানসহ অন্য ফসল আবাদ করেন কৃষকরা। তবে এবার বোরো মৌসুম শুরু হওয়ার আগেই প্রকল্পের প্রধান স্টেশনের ৩টি পাম্প বিকল হয়ে পড়ে। ধানের চারা রোপণ করে বিপাকে কৃষকরা। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে জমি। বিকল্প পানির উৎস না থাকায় সেচ দিতে পারছেন না চাষিরা। দ্রুত পানির ব্যবস্থা না হলে ফলন কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই মাঠটা ধরেন যদি ঠিকমতো কেনাল পানি দেয় তাহলে শস্য আবাদ হয় না। আর যদি শস্যের আবাদ করতে হয় তাহলে ধরেন ১ মাস পানি শর্ট। কিছু কিছু চাষি আছে বোরিং দিয়ে পানি দিচ্ছে, আর বাদ বাকি এখন কেনালে পানি আসায় বন্ধ রয়েছে। মাঠের আবাদের সমস্যা, মেলা দিকে সমস্যা, আপনার ধান লাগানো হচ্ছে না। এদিকে দীর্ঘদিন ধরে জিকের আওতাধীন এলাকায় বিদ্যুৎ চালিত সেচ পাম্পের লাইসেন্স দেওয়া বন্ধ ছিল। তবে আবাদ বাড়াতে কৃষকদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্যানেলে এই মুহূর্তে পানি না থাকলেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় যোগাযোগ রাখছে যাতে দ্রুত ওই মেশিনটা ঠিক করে পানি দ্রুত আনয়ন করা যায়। বিদ্যুৎ অফিসের সাথে ইতিমধ্যেই কথা বলে রেখেছি যত দ্রুত সম্ভব তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়া। অনাবাদি জমি চাষের আওতায় আনতে জিকের পানির বিকল্প সব উৎস সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেহেতু মৌসুম চলে যাচ্ছে, ধান রোপণের টাইম শেষের দিকে প্রায়, এজন্যে আসলে স্থানীয় যে সোর্স ব্যবহার করে সেচ দেওয়া যায় সেই সমস্ত সোর্সই কৃষক যেন ব্যবহার করতে পারে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় জিকে প্রকল্পের পানি পান হাজারো কৃষক। তবে এবার পাম্প অচল থাকায় অনাবাদি অবস্থায় পড়ে আছে অনেক জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।